নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই এই সুন্দর সকালে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার আর একটা ঝলমল ব্লগে ওয়েলকাম। আমি মিতালি বলছি, মিতালি মিনব্লগ ব্লগ থেকে মিতালি বলছি। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি এই সকালে সমস্ত বাসি কাজ সেরে, আজ স্যাটারডে শনিবার, তাই যে শাড়ি পরে নিয়েছি, মন্দিরে যাব। আমি তো প্রতি শনিবারে মন্দিরে যাই পুজো দিতে, বড় বাবার পুজো আর মায়ের পুজো একসাথে দিয়ে আসি একই মন্দিরে। তাই আমি রেডি হয়ে চলে গেলাম পুজো দিতে। চলেও এসেছি, এই যে মায়ের পায়ের পদ্ম ফুল নিয়ে চলে এসেছি, মায়ের কাছেই রেখেছি। পুজো দিয়ে চলে এসেছি, এখন 9টা বাজে। আমি গেছি সে 8টার সময়, প্রায় 1 ঘন্টা লাগলো। আর মন্দিরে আমি ফোন নিয়ে যাই না, কেননা প্রচুর ভিড় থাকে মন্দিরে। আমাদের শনিকালী মন্দিরে প্রচুর ভিড় হয়, মানে প্রত্যেক শনিবারে। আর আমার তো রেগুলার, আমি প্রত্যেক শনিবারে যাই, আর ফোনটা নিয়ে আমি যাই না। তাহলে এখন একটু চা করব। এমনি তো সকালে সমস্ত বাসি কাজ তো কমপ্লিট। এখন একটু চা খাবো, চা খেয়ে ফ্রেশ হব, তারপরে রান্নাবান্না করব। ততক্ষণ দেখতে থাক। তারপরে চা করে নিয়ে এলাম, চা করাই ছিল। আমি জাস্ট চাটা গরম করে নিয়ে এলাম, কেননা সকালে মাকে দিয়ে দিয়েছি চা। মা আছে, বাবু টিউশনি খেয়ে গেছে চা। আমি চাটা গরম করে নিয়ে এসে একটু খেয়ে নিলাম। বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি। বড় ঘরের বিছনাটা, এটা ছোট ঘরের বিছনা, আর বড় ঘরের বিছনাটা মাই তুলে দিয়েছে সকালে। জানেন তো বন্ধুরা, আজকে মা আছে, আজকে স্যাটারডে, কালকে সানডে বাড়ি চলে যাবে। 1 সপ্তাহ ছিল মা আমার সাথে, ভালোই লাগছিল। কাল চলে যাবে, মনটাও একটু খারাপ। তারপর আমার ভয়েসটা দেখতেই পাচ্ছেন, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গলাটা পুরো বসে আছে। তবু মানে গাটা একটু ছ্যাঁকছ্যাঁকে ভাব, তবু সংসারে তো কাজ করতেই হবে, তাই ব্লগটাও করে নিচ্ছি। কি করব, ভিডিও ক্যামেরা অন করে অনেক কিছু ক্যামেরা অন করতে পারি না, যেটুকু পারি সেইটুকুই আপনাদের কাছে শেয়ার করি। কি করব মানে। আর আজকে জানেন তো, আজকে আমি শাড়িটা খুলিনি। ভাবলাম প্রতিদিনই তো মানে ম্যাক্সি পরে ব্লগ দিই, আজকে একটু শাড়ি পরেই ব্লগ দিই। আমার শাড়ি পরার অভ্যেস আছে, কেননা আমি অনেক দিন ধরে শাড়ি পরেছি। এখন ম্যাক্সিমাম ম্যাক্সি পরি, বাট শাড়িটা আমি কিন্তু অভ্যেস আছে। শাড়ি পরে কেমন লাগছে আমাকে কমেন্ট করে সব জানাবে। আমি এই যে ভাত বসিয়ে দিয়ে একটু রান্নাঘরে এটা ওটা মানে ফ্রিজে কি আনাজ হবে সেগুলো বের করে নিলাম, আর একটু সর্ষেটা বাটবো। ভাত বসিয়ে দিয়ে অনেক কাজ সেরে নিচ্ছি। সর্ষে যে কচুরলতি মাকে কাটতে দিয়ে এসেছি, মা কচুরলতিটা বসে বসে কাটছে, আর আমি সর্ষেটা বেটে নিচ্ছি। একটু সর্ষে বাটাতে ঝাল ঝাল করে কচুরলতির একদম পুড়া পুড়া করবো, বেশ ভালো লাগে। আর আজ স্যাটারডে একটু নিরামিষই হয়, একটু মটরের ডাল করব উচ্ছে দিয়ে, আর শাক চচ্চড়ি করব, আর কুমড়ো পাতলা পাতলা করে কেটে একটু বেসন দিয়ে বড়া করব, আর কচুরলতির মানে পোড়া করব। আজকে এগুলোই মেনু, নিরামিষে যা হয়। এই যে মা এই যে কাটছে অনেকগুলো কচুরলতি, সে বসে বসে কাটতে হবে। থাক, তোমাকে আর কাটতে হবে না, যেটুকু কেটেছো আমি আর বাদ বাকি কেটে নিই। তাও পুরোটা কাটা হয়ে গেছে। আমি আবার এদিকে ডালটা ভিজিয়ে দিয়েছি, আর এই যে কুমড়ো, বেসন আর কালো জিরে, নুন, হলুদ সব দিয়ে একটু মেখে নিচ্ছি। আর এদিকে বাবুর যে ব্রেকফাস্টে চাউমিন করে দিয়েছিলাম বাটিতে, ওই বাটিতেই কচুরলতি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে কুমড়োর বড়াও হয়ে যাচ্ছে। যাই হোক, মা আনাজটা কেটে দিয়েছে, আমি তরকারিগুলো বসিয়ে দিয়েছি, শাক চচ্চড়িটাও বসিয়ে দিয়েছি। পুরো সব কিছু তো রান্না করা যায়, তাহলে ব্লগটা প্রচুর বড় হয়ে যাবে। আর নিরামিষ আইটেম মানে এটা ওটা করতে গিয়ে প্রচুর বড় হয়ে যায়।
দেখুন আজকে রান্নার মেনু, এই যে কচুরলতির বড়া, এই যে ডাল। শরীরটা এমন কিছু ভালো না, আমি আর কিছু কোনো ঘর দৌড় সেরকম ক্লিনও করতে পারিনি। আর বাইরে দেখুন সুন্দর ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকেই বৃষ্টি, ওয়েদারটা বৃষ্টি, মানে বেশ ভালোই লাগছে বাইরে কত সুন্দর। তারপরে রান্না বান্না কমপ্লিট, আমি আবার ঠাকুর ঘরটা একটু ক্লিন করে, আমার হাজব্যান্ড তো সকালেই পুজো করে, আমি তাই ঠাকুর ঘর মুছে আবার বাসন মেজে উবুড় করে রেখে দেবো। এই দুপুরেই আমি মেজে রেখে দিই। আমাদের ঠাকুর ঘরে তো কেউ ঢোকে না, নারায়ণ শিলা আছে, কেউ ঠাকুর ঘরের ভিতরে যায় না। গ্রিল দিয়ে দেবো বাসন মেজে, ক্লবসের গেটটা দিয়ে দিলে আর কেউ ভিতরে যাবে না। সন্ধে দেওয়ার সময় সাইডে প্রদীপ থাকে, শুধু ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে ধরিয়ে দিই আর একটু শাঁখটা বাজিয়ে দিই। এটাই আমার কাজ ঠাকুর ঘরে। আর সব জায়গায় ধূপকাঠি, একটু ধূপকাঠিটা দেখিয়ে নিই, প্রদীপ ধূপকাঠিটা। তারপরে যা ঠাকুর বাসন, তারপরে ফ্রিজটা অনেকদিন একটু নোংরা হয়েছে, বাইরেটা একটুখানি ভালো করে কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিই, তাই ফ্রিজটাও মুছে নিলাম। তারপরে মা তো কালকে চলে যাবে, মনটা এমনি খারাপ। মাকে বলছে কি খাবে বলো, বলে একটু টক টক কিছু খেতে ইচ্ছা করছে, মানে দুপুরে বসে আছে, মানে স্নান টান করে। আমি বলছি ঠিক আছে। তারপরে দেখুন কি তেঁতুল ঘরে ছিল, লঙ্কা দিয়ে নুন দিয়ে আর একটু মিষ্টি দিয়ে তেঁতুলটাকে চটকে নিয়েছি আমি আর মা। আমি তো টক খুব ভালোবাসি, আমার মাও খুব, মানে আমি মিষ্টি পছন্দ করি না, টক। দুজনে খেয়ে নিলাম। তারপর লাঞ্চের টাইম হয়ে গেল, লাঞ্চও কমপ্লিট। তারপরে একটু বেলকনিতে চলে এলাম, বৃষ্টি হয়েছে এখন, বাইরেটা কি সুন্দর, গাছগুলো এত সতেজ। আজকে বৃষ্টি হয়ে ফুল ফুটবে একটা গাছে, জল দেওয়া লাগেনি গাছগুলো। আজকে মানে সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, তাই গাছে আর জল দিইনি। গাছগুলো দেখলেন কত সুন্দর সতেজ। আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট, এখন ঘুমাতে এসেছি, একটু শোবো দুপুর। তারপরে এখন একটু বিশ্রাম নিয়ে তারপর সন্ধে হয়ে গেল, আর একটু ঘর দৌড়ে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ধূপকাঠি দেখিয়ে নিলাম। যেরকম সন্ধে নিচে দিয়ে এসেছি, নিচটা আর শেয়ার করতে পারিনি, ওপরে স্টিক ছিল, ওপরেই করে দেখিয়ে দিলাম আমি কেমন সন্ধেবেলায় সব জায়গায় ধূপ দেখাই, এ ঘর ও ঘর ওপর নিচ সব জায়গায় আমি একটুখানি ধূপ দেখিয়ে দিই। আর কি করব, এটাই মেয়েদের কর্তব্য। তারপর একটু চা করে নিলাম শাশুড়িকে, আমার শাশুড়ি মাকে আর মাসি শাশুড়িকে, ওরা তো চিনি ছাড়া চা, ওদেরকে দিয়ে দিয়েছি, আর আমি আর মা চিনি দিয়ে চা করে নিলাম। রাতের মেনু পটল আলু দিয়ে একটু তরকারি হবে আর রুটি হবে, এটাই রাতের মেনু, মানে রাতে সিম্পলি খাই। যাই হোক, ব্লগটা আর বাড়ালাম না, যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট করবেন। রুটি, কতগুলো রুটি হবে দেখুন। আর তরকারিটা কড়াইতেই রাখবো, যদি আবার পরে গরম করতে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তারপর শরীরটাও ভালো না, তাই তাড়াতাড়ি সব রান্না করে নিচ্ছি। রুটিটা আগে করে, তরকারি হাফ করে রেখে আবার রুটিটা আগে করে নিয়েছি। রাতের ডিনার কমপ্লিট, এখন ঘুমাতে এসেছি। এখন মাথা চুল একটু বাঁধবো, সারাদিন অনেক, আর শরীরটাও একটু ভালো না তাড়াতাড়ি, তাই আজকে ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। মানে অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে, অতিরিক্ত, দেখেছেন তো নাকে কথা হচ্ছে কেমন, অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। তাহলে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে লাইক করবেন, আমার ব্লগটা কোথাও ভালো লাগলে একটু কমেন্ট করে দেবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে একটু আমার ব্লগটা একটু লাইক কমেন্ট করলে আমি আরও উৎসাহ পাই। তাহলে ব্লগটা এখানে এন্ড করছি, টাটা, গুড নাইট,
আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।